আসসালামাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি খুবই মজার একটি হালুয়া রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই যে এখানে আমি হাফ কেজির একটু বেশি হবে, 4-5টা গাজর নিয়েছি। গাজরটাকে ছিলে এভাবে কেটে নিচ্ছি। আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটু সিদ্ধ করে নেব প্রায় 5 মিনিট থেকে 7 মিনিটের মতো। একটু ডেকে দিলাম, সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি যেভাবে সিদ্ধ করে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম। তারপর এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আমি নিয়েছি 1/4 কাপ সুজি। তবে আমি সুজিটাকে আমি অফ ক্যামেরায় বেজে নিয়েছি। 1/4 কাপ সুজি শুকনা খোলায়, যাতে তেল ঘি ছাড়া। তারপর প্যানে দিয়েছি আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি ফোড়ন দিয়ে এই যে বাটা গাজরটাকে দিয়ে দিয়েছি। খুবই মজার হয়, আলুটা খেয়ে দেখবেন। একবার হলো করে খেয়ে দেখবেন। আর এই হালুয়াটা কিন্তু একদিন করে পরে 1 সপ্তাহ রেখে খাওয়া যায়, খুবই কিন্তু মজার হয়, খেয়ে দেখবেন। তারপর এই যে সুজিটাকে আমি একটু শুকনা খোলায় ভেজে নিয়েছিলাম, সুজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর চিনি নিয়েছি 1 কাপ। তবে চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। তবে আমি যে পরিমাণ নিয়েছি এই পরিমাণে মিডিয়াম মিষ্টি হবে। আর সামান্য একটু লবণ দিয়েছি। তবে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিবেন অবশ্যই, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে কিন্তু খুব মজা হয়। তারপর ভালো করে নেড়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত প্যান থেকে ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালুয়াটা নাড়ার উপর থাকতে হবে, না খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই যে আমি এইভাবে বেজে নিচ্ছি। আর দেখেন আগের চেয়ে কিন্তু অনেক আঠালো হয়ে গিয়েছে। তারপর চিনিটাকে দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আবার নাড়ার উপর থাকতে হবে, নাড়তে নাড়তে প্যান থেকে ছেড়ে আসবে, তখন হালুয়াটা নামিয়ে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল। আর যদি পেজটি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বোনদেরকে। আর ফলো দেওয়া না থাকলে প্লিজ আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন। যদি কোনো ভিডিও ভালো লাগে বা একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি এখানে আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এখানে আসতে পারতাম না। সবই আপনাদের ভালোবাসা। আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তারপর দেখেন চিনিটা গলে যাওয়ার পর আমি একটু কালার দিয়েছি। তবে কালারটা হচ্ছে আপনাদের অপশনাল, যদি কারো ভালো লাগে দিবেন, না লাগলে না দিবেন। তবে কালারটা দিলে একটু কালার গাঢ় হয়, দেখতে ভালো লাগে। আর না দিলেও কিন্তু খারাপ হয় না। গাজরটা এমনিই খুব সুন্দর, গাজরের কালার এমনিই খুব সুন্দর। তবে আপনার ভালো লাগলে আপনি দিবেন। আমি একটু দিয়েছি, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তবে আমার কাছে মনে হলো আর একটু চিনি হলে ভালো হবে, তাহলে আমি আরও 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। তবে 1 কাপ 1/4 কাপ চিনি দিয়েছি আমি, দিয়ে যে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এখন আমার শুধু বাকি আছে নামানোর আগে একটু ঘি আর হলো এলাচ গুঁড়া। যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন আমি নামিয়ে ট্রেতে সমান করে বিছিয়ে দিব। আর তারপর ঠান্ডা হলে বরফি করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবই আপনার ইচ্ছে, আপনি 4 কোনা করে কেটে নিতে পারবেন, আবার গোল করেও কেটে নিতে পারবেন, যেমন খুশি আপনার। তারপর
আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, যে কোনো হালুয়ার ভিতরে গুঁড়া দুধটা দিলে কিন্তু হালুয়াটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, খেতে খুবই মজার হয়। বুটের হালুয়া বলেন, পেঁপের হালুয়া বলেন, যে কোনো হালুয়াই বলেন, অবশ্যই গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন। অবশ্যই গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন, গুঁড়া দুধটা দিলে খেতে অনেক ভালো হয়। এই যে দেখেন এখন কিন্তু অনেকটাই শুকনা হয়ে আসছে। এই যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গুঁড়া এলাচ গুঁড়া, আর দিব হলো সামান্য আর একটু ঘি। আরও আমি 1 টেবিল খানিকের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই যে দেখেন আমার হালুয়াটা পরাই হওয়ার রাস্তায়, একদম প্যান থেকে কিন্তু ছেড়ে আসতেছে। আর খুবই কিন্তু টেস্ট হয় হালুয়াটা, এটা খুবই মজার। আপনারা কে কে এটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কে বানিয়ে খেয়েছেন বা খাবেন অবশ্যই আমাকে জানাইয়েন। ভালো লাগলে আমার পেজটি, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই যে দেখেন আমি টেরেতে একটু ঘিয়ের ব্রাশ করে রেখেছিলাম, তারপর স্প্যাচুলা দিয়ে এই যে সমান করে নিয়েছি। তারপরে যে আমার পছন্দ মতো আমি শেপ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আপনারা স্কোয়ার শেপও করতে পারেন, আবার বরফি শেপও করতে পারেন, যেটা আপনার ভালো লাগে বা আপনার পছন্দ হয়। এটা কিন্তু এখন নরম আছে, সেজন্য কিন্তু একটু ছুরির সাথে চলে আসতেছে। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে, খুবই মজার। একবার হলে করে খেয়ে দেখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।